দিতে হবে, আবার যদি এইভাবে না দেয় তাহলে তো আমি একটু থামতো থামাই। মানুষ তো কিছু করতে পারবে না, মানুষ করতেও পারে না, করতে পারে একমাত্র আল্লাহ। এই কুমারখালী খোকসা আসনটা ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন। তাহলে তো আমি একটু থামতো থামাই। ফুলছুট কাকা একটু স্টিল ভাই, একটু আস্তে আস্তে ভাই। अनवर भाई जट्टू लोना ना हो आज मोहम्मद अनवर भाई अनवर भाई लाखों कौन নতুন বন্ধু বস। মানুষ তো কিছু করতে পারবে না, মানুষ করতেও পারে না, করতে পারে একমাত্র আল্লাহ। আল্লাহর রহমত আছে আমাদের উপরে, এবং খোকসা কুমারখালীর জনগণ এবার হবে এমপি, আর এমপি হবে খাদেম। প্রত্যেকের হক প্রত্যেকের বাড়ি যাবে ইনশাআল্লাহ। এই কারণেই ভোট দেবে এবার আমাদেরকে, এই কারণে, কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম আলী প্রত্যেকটা মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, প্রত্যেকের জন্য যে ব্যবস্থা হবে সেটা বিগত 54 বছর হয়নি, এইবার হবে ইনশাআল্লাহ। আসলে নির্বাচিত হইলে আমি তো একটা কথা বারবারই বলি যে খোকসা কুমারখালীর জনগণ এমপি হবে, এবং উনারা যে সমস্যা আছে ওই সমস্যাটা উনারা তুলে ধরবে, আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে তুলে ধরবে, এবং সেইটা যেটা আমাদের বরাদ্দ আসবে এবং ওই টাকা এবং আমার কিছু ব্যক্তিগত টাকা দিয়ে ওইটা আমার সমাধান করবো সাথে সাথে ইনশাআল্লাহ। আসলে দেখেন, মানুষের দুর্ভোগ আছে বিভিন্ন রকম। এখন রাস্তা ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মানুষ কিন্তু অসহায়ের ভিতরে আছে। দেখেন 54 বছরে আমরা কতটুকু উন্নয়ন হয়েছে, কতটুকু হয়েছে আপনারা ভালো জানেন। এটা আমরা যদি, আল্লাহ যদি আমাদের রেজেকে রাখে, যদি কপালে থাকে, আমরা যদি আসি, তাহলে আমরা রাস্তা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, স্কুল আছে, কলেজ আছে, খেটে খাওয়া মানুষ আছে। যেটা মানুষের অবস্থা, বর্তমান যে অবস্থা মানুষের, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ফেন্সিডিল যে অবস্থা বাংলাদেশে বর্তমান, এটা থেকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সমাধান। সব কিছু মডেল হবে, খোকসা কুমারখালী মডেল হবে, আধুনিক হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন 8টা ইসলামী দল এক হয়েছে, 8টা ইসলামী দল এক হয়েছে খোকসা কুমারখালী। 8টা ইসলামী দল থেকে যাকে দেবে, কারণ ইসলামের ভিতরে ভেদাভেদ নাই, ইসলাম কিন্তু এক দল, আল্লাহর এক, ইসলামের ভিতরে কোনো ভেদাভেদ নাই। 8টা দল থেকে যাকে খোকসা কুমারখালী নমিনেশন দেবে, আমরা সবাই মিলে তাকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা সংগঠন এখন বর্তমান প্রেক্ষাপটে, যে সংগঠন দেখেন কোনো মানুষের যদি সমস্যা, অসহায় মানুষের পিছনে সর্বপ্রথম ইসলামী আন্দোলন যাচ্ছে। রাস্তাঘাট আপনি দেখবেন করোনার সময়, 5 আগস্টের পরে, আর সব দল যাচাই বাইরকে দুর্নীতিতে 0 পয়েন্ট আমাদের ইসলামী আন্দোলন। এই জন্যই মানুষ চাচ্ছে যে ইসলামী আন্দোলনকে আমরা বেছে নিব। ইসলামী আন্দোলন সামনে যদি ক্ষমতায় যায়, তাহলে আমাদের শান্তি হবে এবং সব চাহিদা আমাদের পূরণ হবে ইনশাআল্লাহ। এই কুমারখালী খোকসা আসনটা ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন, ঘাঁটি এটা।
এই ঘাঁটি থেকে যদি আজকে আলহাজ আনোয়ার খান মনোনয়ন পাই, দল যদি সিদ্ধান্ত দেয়, দলের সিদ্ধান্তে আলহাজ আনোয়ার খান মনোনীত হলে ইনশাল্লাহ এটা বিজয়ী আসন হবে, এটা আমরা অঙ্গীকার করতে পারি। পাশাপাশি আমাদের এখানকার সার্বিক যে পরিস্থিতি, সাধারণ জনগণের চাহিদা এখন আলহাজ আনোয়ার খান, এটা আপনারা তৃণমূলে যদি খোঁজখবর নেন দেখতে পারবেন যে এখন সাধারণ মানুষ কি বলে। সাধারণ মানুষের চাহিদা যে তার মতো সেবক যদি আজকে এই কুমারখালী খোকসার এমপি হয় বা জননেতা হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে নাবিশ্বাস ফিরে আসবে, দুর্নীতি জিরো টলারেন্সে চলে যাবে। আজকে যে পরিমাণ হিন্দুদের উপরে বা বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হয়েছে আপনারা দেখেছেন, বিভিন্ন ব্যবসায়ীদের থেকে যে চাঁদাবাজি করা হয়েছে, এই চাঁদাবাজি আমরা অঙ্গীকার করতে পারি, এই চাঁদাবাজি একদম জিরো টলারেন্সে চলে আসবে, কারোর সাহস হবে না 1 টাকা চাঁদা নেওয়ার, এটা আমরা অঙ্গীকার করতে পারি এবং আলহাজ আনোয়ার খান সাহেব এই অঙ্গীকার দিয়েছে। আল্লাহ চাইলে এই কুমারখালী খোকসা আসন একটা মডেল, একটা আধুনিক আসন হবে।